হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স করার আগে একটা কথা তোমাদেরকে বলি, সকলকে হ্যাপি হোলি এবং হ্যাপি রমাদান। কারণ বিভিন্ন ফেস্টিভ্যাল চলবে, আমাদের আসতেই থাকবে। ফেস্টিভ্যালের মাঝেও আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো ফেস্টিভ্যালও করব, পড়াশোনাও করব। সারাদিন ধরো হোলি করলাম, সন্ধ্যাবেলায় পড়তে বসে যাব, ঠিক এটাই আমাদের কনসেন্ট্রেট হওয়া উচিত পড়ার প্রতি, বা ডেডিকেশন থাকা উচিত। আর রামাদানে তো একদম ডেডিকেশন ফুল থাকাটাই উচিত, কারণ রামাদানে তোমাকে কোথাও বেরোতে হবে না, যেতে হবে না, বা চেষ্টা করো সবাই ঘরে থাকার, ঘরে থেকেই রমজানটা কাটাও। আই থিঙ্ক সো, যেহেতু ফাস্টিং করতে হয় সারাদিন, তো এক্ষেত্রে কি পড়াশোনার প্রতি মনোযোগটা বেশি হয়। তো চলো সবাই নিজের নিজের ফেস্টিভ্যাল নিজের মতো আনন্দ করে পড়তে বসে যাবে আবার। তো চলো আজকে শুরু করি 10 মার্চ থেকে 13 মার্চের এই 4 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, 10, 11, 12, 13। তো চলো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক কোয়েশ্চেন আছে আজকে। প্রথমেই একটা খুব গুড নিউজ, তার উপরে কোয়েশ্চেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে জিতেছে? কোন দেশ? অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড? কোনোটিই নয়। এটা আমার মনে হয় যে আর কেউ জানতে বাকি নেই। তো কোয়েশ্চেন অনুযায়ী আমাদেরকে এবার পড়তে হবে। তো চেয়ার আপ আমরা সেদিন করেছি, এবার কোয়েশ্চেনের মধ্যে দিয়ে চেয়ার আপ করবো। তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত। কাকে হারিয়ে জিতেছে? নিউজিল্যান্ডকে হারিয়ে জিতেছে। এর ওপরে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়, দরকার হলে তোমাদের কাছে আমি একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ছোট ভিডিও, একটা স্ট্র্যাটেজিকের নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো চেয়ার আপ মোমেন্ট দেখতে পাচ্ছ ইন্ডিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। অনেক কোয়েশ্চেন আছে আজকে। প্রধানমন্ত্রী মোদি কোন দেশের সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান পেয়েছে? তো কোন দেশ থেকে প্রধানমন্ত্রী এই ধরনের সম্মান পেয়েছে? তো আর্মেনিয়া, জাপান, মরিশাস, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মরিশাস থেকে তিনি এই সম্মান পেয়েছেন। এটা মরিশাসের প্রেসিডেন্ট, দেখতে পাচ্ছ সম্মান প্রদান করছে মোদিকে। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 কোথায় শুরু হয়েছে? মুম্বাই, হায়দ্রাবাদ, নয়াদিল্লি, না কোনোটি নয়। তো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 শুরু হয়েছে অপশন সি, নয়াদিল্লিতে। চলো নেক্সট কোশ্চেন। কাকে এইচপিসিএল এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে? তো এইচপিসিএল, এই এইচপিসিএল এর ফুল ফর্ম কি? এইচ ফর হিন্দুস্তান, পি ফর পেট্রোলিয়াম, সি ফর কর্পোরেশন, এল ফর লিমিটেড। দেখতে পাচ্ছ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিকাশ কৌশল। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। কে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে জানার জন্য স্পেয়ার এক্স উৎক্ষেপণ করেছে? তো ইসরো, নাসা, সিএনএসএ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নাসা। নাসা কি করেছে? মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে জানার জন্য স্পেয়ার এক্স উৎক্ষেপণ করেছে। তো নাসা দেখতে পাচ্ছ, নাসার ফুল ফর্ম ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা আমাদেরকে জানতে হবে। নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালের 29শে জুলাই। আর এই নাসার হেডকোয়ার্টার কোথায় সেটাও আমাদেরকে জানতে হবে। নাসার হেডকোয়ার্টার হচ্ছে তোমার ওয়াশিংটন ডিসি। এই দুটো ইনফরমেশন জানলে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কে SE-2000 সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছে? তো কোন সংস্থা? নাসা, সিএনএসএ, ইসরো, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইসরো। ইসরোর ফুল ফর্ম কি? ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো 15ই আগস্ট 1969 সালে। আর আমাদেরকে জানতে হবে এই ইসরোর হেডকোয়ার্টার কোথায়। ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। ওকে। আর এর বর্তমান চেয়ারম্যানকে সেটাও জানতে হবে। এর বর্তমান চেয়ারম্যান হলো ভি নারায়ণন। ভি নারায়ণন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কে ভারতে তৃতীয় সর্বাধিক মূল্যবান ব্র্যান্ড হয়েছে? অ্যামাজন, আমুল, ফ্লিপকার্ট, না কোনোটি নয়। তো তৃতীয় সর্বাধিক মূল্যবান ব্র্যান্ড হয়েছে অপশন বি, আমুল। আমুল কোম্পানি সবাই চেনো কম বেশি। চলো নেক্সট কোশ্চেন। কোল ইন্ডিয়া লিমিটেড কোন আইআইটির সাথে একটি মৌ
স্বাক্ষর করেছে পরিচ্ছন্ন কয়লা শক্তি ও নেট জিরো সেন্টার স্থাপনের জন্য? তো আইআইটি মুম্বাই, আইআইটি মাদ্রাজ, আইআইটি হায়দ্রাবাদ, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আইআইটি হায়দ্রাবাদের সাথে এই মৌ স্বাক্ষর করেছে। চলো, ভারতে 58তম টাইগার রিজার্ভ কোন রাজ্যে স্থাপিত হয়েছে? মানে ভারতের বর্তমানে কতগুলো টাইগার রিজার্ভ? এখন 58টা টাইগার রিজার্ভ। তো এটা কোন রাজ্যে স্থাপিত হয়েছে? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের 58তম টাইগার রিজার্ভ হয়েছে। আর মধ্যপ্রদেশ স্টেটে কটা টাইগার রিজার্ভ? এটা হচ্ছে মধ্যপ্রদেশ স্টেটের 9তম টাইগার রিজার্ভ। চলো নেক্সট কোশ্চেন, ধূমপান নিষেধ দিবস মানে নো স্মোকিং ডে কবে পালিত হয়? 10ই মার্চ, 12ই মার্চ, 11ই মার্চ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 12ই মার্চ পালিত হয় ধূমপান নিষেধ দিবস বা নো স্মোকিং ডে। চলো নেক্সট কোশ্চেন, কাকে অনারি অর্ডার অফ ফ্রিডম বার্বাডোস সম্মানে ভূষিত করা হয়েছে? তো কাকে? নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, ডক্টর এস জয়শঙ্কর, না কোনোটি নয়। তো এই সম্মানে ভূষিত করা হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অ্যাওয়ার্ডটার নাম কি? অনারি অর্ডার অফ ফ্রিডম বার্বাডোস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কে হন্ডা, সবাই চেনো হন্ডা কোম্পানি, হন্ডা কার্স ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান এবং সিইও হয়েছে? তো কে হয়েছে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তাকাশি নাকাজিমা কি হয়েছে? হন্ডা কার্স ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন, অস্ত্র MK3 মিসাইল, মিসাইলটার নাম অস্ত্র MK3 মিসাইল, এর নতুন নাম কি রাখা হয়েছে? এর আবার নতুন নাম রাখা হয়েছে কি? শাস্ত্র 3, গান্ডীব, লক্ষ্য 3, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গান্ডীব এর নতুন নাম। চলো নেক্সট কোয়েশ্চেন, কে ভারতের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হয়েছেন? তো ভারতের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছে বা নতুন নিয়োগ পেয়েছে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি। অনেক বিচারপতি থাকে, তার মধ্যে নতুনভাবে কে নিয়োগ হয়েছে? ABCD। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিচারপতি জয়মাল্য বাগচি ভারতের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হয়েছেন। চলো নেক্সট কোয়েশ্চেন, কে বিশ্বের তৃতীয় সর্বাধিক শক্তিশালী বিমা ব্র্যান্ড হয়েছে? বিমা বলতে ইন্স্যুরেন্স, তো ইন্স্যুরেন্স ব্র্যান্ড কে হয়েছে? PZU, LIC, CLI, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, LIC। সবাই জানো তো LIC হয়ে উঠেছে বিশ্বের তৃতীয় সর্বাধিক ইন্স্যুরেন্স কোম্পানি। চলো নেক্সট, কোন ভারতীয় টেলিকম কোম্পানির সাথে স্পেস এক্স চুক্তি করেছে? তো আমরা জানি যে স্পেস এক্স বা স্টারলিংক হচ্ছে এলন মাস্কের কোম্পানি। তো সেটা কার সঙ্গে নতুনভাবে চুক্তি স্বাক্ষর করেছে? এয়ারটেলের সাথে। ভারতীয় কোম্পানি এয়ারটেলের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এয়ারটেল। তো এর ফলে কি হবে? স্যাটেলাইটের মাধ্যমে স্পেস এক্স বা স্টারলিংক এলন মাস্ক অল ওয়ার্ল্ডে একটা নেটওয়ার্ক স্থাপন করছে। তার ফলে কি পাবো? আমরা হাই স্পিড ইন্টারনেট পাবো। তো এটা মানে কিভাবে পরিচালনা করা হবে? পরিচালনা করা হবে, ধরো ডিশ টিভি দেখেছো, তো ডিশ টিভি যেমন ছাদে বসায়, সেরকম একটা ডিশ টিভি তোমাকে ছাদে বসাতে হবে স্টারলিংকে, যার ফলে তুমি হাই স্পিডের ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। স্টারলিংকের একটাই কোয়ালিটি, ভালো কোয়ালিটি কি, যে অল ওয়ার্ল্ড বা বনে জঙ্গলে যেখানেই হোক, একদম তুমি যদি ডিশ টিভিটা লাগিয়ে নাও স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাই, কে AI চালিত মিডিয়া কোম্পানি প্রিসমিক্স শুরু করেছে? তো AI চালিত মিডিয়া কোম্পানি প্রিসমিক্স শুরু করেছে কে? অজয় দেবগান, ভিকি কৌশল, শাহরুখ খান, না কেউ নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অজয় দেবগান শুরু করেছে প্রিসমিক্স স্টুডিও AI চালিত, যেটা হচ্ছে AI চালিত। চলো, কে ভারতের সবচেয়ে ধনী মহিলা হয়েছেন? তো ভারতের সবচেয়ে ধনী মহিলা কে হয়েছে? নীতা আম্বানি, সাবিত্রী জিন্দাল, রোশনি নাদার, না কোনোটি নয়। অপশন থেকে তোমরা নীতা আম্বানিতে টিক করে দেবে, কিন্তু নয়। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, রোশনি নাদার হয়েছে ভারতের সবচেয়ে ধনী মহিলা। তাহলে 1 নম্বরে কে আছে? 1 নম্বরে আছে আমাদের মুকেশ আম্বানি। 2 নম্বরে কে আছে? 2 নম্বরে আছে আমাদের আদানি। তাহলে 3 নম্বরে কে আছে? 3 নম্বরে আছে রোশনি নাদার। তার মানে মহিলাদের মধ্যে সব থেকে ধনী ভারতের, বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন যাই, কে 2025 সালের বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়ন হয়েছেন? বিশ্ব চ্যাম্পিয়ন আমরা পড়ে এসেছি দাবার, তো 2025 সালের বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন? ভি নারায়ণ, প্রণব ভেঙ্কটেশ, এস শঙ্করন,
না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রণব ভেঙ্কটেশ। চলো নেক্সট কোশ্চেন দিই। কাকে ফেব্রুয়ারি 2025-এর জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচন করেছেন? তো আইসিসি আমরা জানি সবাই যে আইসিসি প্রত্যেক মাসেই প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচন করে। তো ফেব্রুয়ারির আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ কে হয়েছেন? শুভমান গিল আর আলানা কিং। ওমেন্সদের মধ্যে আলানা কিং আর মেন্সদের মধ্যে শুভমান গিল। চলো তাহলে সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার উপরের দুজন। নেক্সট কোশ্চেন, আইফা অ্যাওয়ার্ডস রিসেন্টলি হয়ে গেল। আইফা অ্যাওয়ার্ডস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, নয়াদিল্লি, জয়পুর না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি জয়পুরে অনুষ্ঠিত হয়েছে আইফা 2025 অ্যাওয়ার্ড। এই আইফার বেস্ট ফিল্ম, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট ডাইরেক্টর, ঠিক আছে, এই সব কিছু নিয়ে তোমাদের সামনে ছোট্ট একটা ক্লাস তুলে ধরবো স্ট্যাটিক জিকের ক্লাসে। তো আমার স্ট্যাটিক জিকের প্লেলিস্টটা তোমরা চেক করবে, এই ধরনের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের সেশনটা এখানেই শেষ করবো। অনেকগুলো কোশ্চেন হলো, সঙ্গে রয়েছে একটা হোমওয়ার্ক। আগের ক্লাস করে থাকলে এই হোমওয়ার্কের অ্যান্সার অবশ্যই দিতে পারবে। কে মহিলাদের সুরক্ষার জন্য প্রজেক্ট হেফাজত চালু করেছে? কোন রাজ্য? কেরল, পাঞ্জাব, কর্ণাটক না কেউ নয়? রাইট অ্যান্সার ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও। ততক্ষণের জন্য দেখে নাও আমাদের রেলওয়ে রুটিন। এখানে রুটিন ওয়াইজ তোমরা ক্লাস পাচ্ছ এবং ক্লাস করছো আশা করি। যারা করছো না তারা আমাদের নিচেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তোমাদেরকে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব এবং রুটিন ওয়াইজ ক্লাস করে তোমার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাব। চলো, থ্যাংক ইউ, গুড বাই।